চর্চা না থাকলে আস্তে আস্তে অনেক জানা জিনিসগুলোও মানুষ ভুলে যায়, খারাপ হয়ে যায়। তো আমার অবস্থাও সেই রকম। আমার ঘরে মিষ্টি খাবার সেরকম হয় না, খুবই কম হয়। কারণ মিষ্টি খাবার বানালেই মেয়ের খেতে ইচ্ছে করবে, আর সেই কারণে আমি কিন্তু মিষ্টি খাবারটা কম বানাই। শীত আসলেও পিঠে পায়েস সব কিছুই তাই কম বানাই, যাতে মেয়ে না খায়, আমরা খেলে ওরও খেতে ইচ্ছে করবে। যদিও ও খেতে চায় না, কিন্তু আমি মা হয়ে মাঝে মাঝে কিন্তু সেধেই ফেলি। আমি জানি যে মিষ্টি খাবারটা ওর একটা বিষের মতো, কিন্তু তবুও মাঝে মধ্যে আমি ওকে সেধে ফেলি। তো যাই হোক, অনেক দিন পর আজকে ভাবলাম এখন আমের সিজন, একটু আমের পুডিং বানাই। তো বানাতে বসেছি। আমি কিন্তু ডিমের পুডিংটা বেশ ভালোই বানাই, আর এই আমের পুডিংটা বেশ 2-3 বছর আগে একবার বানিয়েছিলাম। তো ভাবছি আবারও আজকে বানাবো। আর এই জন্য আম নিয়ে নিয়েছি 2টো, আর এই যে 500 দুধ নিয়েছি, তার মধ্যে এলাচ দিয়ে দুধটাকে ফোটাতে বসিয়ে দিয়েছি। তো নমস্কার বন্ধুরা, মনের সাতকাহনে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমের পুডিংটা আমি যেবার বানিয়েছিলাম খুবই সুন্দর হয়েছিল, তো ভাবলাম এবারও বানাই। আর এই যে অল্প করে দুধ তুলে নিচ্ছে, ভাবছি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটুখানি গুলবো দুধটা ঠান্ডা হলে। আর বন্ধুরা, আমি কিন্তু এটাতে চিনি দেব না, আমি দিচ্ছি সুগার ফ্রি। কারণ সুগার ফ্রি না দিলে আমার মেয়ে একটুও খেতে পারবে না। আর সেই কারণে আমি আমটাকেও কিন্তু পেস্ট করিনি, যাতে আমটা দুধের সাথে মিশে ঘন হবে ভালো, কিন্তু আমার মেয়ে সেভাবে খেতে পারবে না। সেই জন্য আমি একটু পিস পিস করে কেটে দিয়েছিলাম, ভেবেছিলাম যে খুব সুন্দর হবে পুডিংটা, অল্প অল্প ওর মুখে পড়বে, আমি বেছে বেছে কেটে দিতে পারবো। এই সব স্বাদ পাত চিন্তা করেই কিন্তু আমটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছিলাম। আর দুধটা ঘন হবার জন্য বসিয়ে রেখেছি, আর কাস্টার্ড পাউডারটাকেও গুলে ওর মধ্যে দিয়ে ভালো করে গোলাচ্ছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে জাল দিচ্ছিলাম। আর বেশ ভালোই কিন্তু গন্ধ বেরোচ্ছিল। আমি কিন্তু শীত আসলেও তেমন পিঠে টিঠে বানাই না, জানি বানালে পরে খেতে ইচ্ছে করবে। ও তো ছোট, ওর খেতে ইচ্ছে করবে। আমি মা হয়ে যদি আমার খেতে ইচ্ছে করে, তাহলে আমার সন্তানেরও খেতে ইচ্ছে করবে। আর আমি জেনে শুনে সন্তানকে বিষ দেওয়া একদমই উচিত নয়। তো সেই জন্য আমি পিঠে পায়ে শীত আসলে কিন্তু অনেক কম করি। আর আমার বাড়িতেও অনেক কিছু খাওয়া দাওয়া আমরা অনেক কম করি। মাঝে মাঝে ভাবি যে এই সব খাবার আমাদেরও শরীরের পক্ষে ভালো নয়, তো আমাদেরও ছাড়া উচিত। যদিও আমরা খাই না বলবো না, কিন্তু ওই মেয়ে থাকলে মাঝে মাঝে বুঝে খাবার খেতে হয় আমাদের। তো তার কি করা যাবে, কিছুই করার নেই, এইভাবেই আমাদের দিন যাপন করতে হবে। কারণ সন্তানকেও রক্ষা করতে হবে, নিজেদেরও ভালো থাকতে হবে, এভাবেই থাকতে হবে। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি, নিয়ে ঘন করে নিচ্ছি। আর তারপরে একটা বাটিতে আমি একটু ঘি দিয়ে আর একটু চিনি দিয়ে বসিয়ে দেব, দিয়ে ভালো করে বাটিটা পুড়িয়ে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আর ওই দুধ আর আমের মিশ্রণটাকে অল্প ঠান্ডা করে এই বাটির মধ্যে ঢেলে দেব, যাতে এই যখন পুডিংটা ঢালবো অপর পিঠটা যেন খুব সুন্দর দেখতে হয়। তো সেই মতো আমি ঢেলে দিলাম এই মিশ্রণটা। আর তারপরে আমি প্রেসার কুকারে অল্প জল দিয়ে বাটিটাকে শক্ত করে মুখ বন্ধ করে বসিয়ে দেব। যেভাবে আমি ডিমের পুডিং করি আমি সেমভাবেই করছি। আমার এর আগের বার আমের পুডিংটা কিন্তু খুবই ভালো হয়েছিল, কিন্তু এবারের অবস্থাটা দেখুন। এই যে বাটিটাকে ভালো করে বন্ধ করে বসিয়ে দিলাম, কিন্তু যখন প্রেসার কুকার ঠান্ডা করে বের করেছি বাটিটা, তখন দেখছি আমার পুডিংয়ের কি অবস্থা। দেখে আমার চক্ষু ছানা বড়া, মনটা খুবই ভেঙে গেছিলো। কারণ পুডিংটা একদমই জমেনি, আর একদমই খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, কি আর করা যাবে, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন।